আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আসলে সত্যি ভালো আছেন? আসলে খুব একটা ভালো নাই। কেন ভালো নাই? মানুষ ভালো থাকার অভিনয় করা যায়, কিন্তু ভালো বাস্তবে থাকা যায় না। ভালো না থেকেও হাসি মুখে বলতে হয় অনেক সময় যে ভালো আছে। আপনার এই প্রশ্নের ফাঁকে একটু জবাব আসলে আমার খুব জরুরিভাবে আসছে। যদি না দেই তাহলে আপনিও কষ্ট পাবেন আর আমার আত্মায়ও কষ্ট পাবে। আমাদের দেশে কোটিপতির অভাব নাই এবং ছেলের অভাব নাই। যদি প্রতিটা ছেলে এবং প্রতিটা কোটিপতি মানুষকে পাশে দাঁড়াইতে, তাহলে আমাদের দেশে গরিব থাকতো না। আমাদের দেশে একটা স্বার্থপর একটা ভাব আছে। কথাটা বুঝছেন? হ্যাঁ, আমাদের মতো গরিব মানুষের পাশে যদি কোনো একজন মানুষ যদি দাঁড়াতো, তাহলে আগে আমাদের মতো মানুষ গরিব থাকতো, খারাপ থাকতে পারতো না। একটা মেয়ের পিছনের পাশে যখন একটা ছেলে দাঁড়াবে, তখন কখনো সে মেয়েটা খারাপ হতে পারবে না। এটা বাস্তব একটা কথা বলছেন আপনি। আপনার এই কথায় আপনাকে সেলুট জানাই। আমিও একটা মায়ের সন্তান, আপনিও একটা মায়ের সন্তান। দর্শক, আসলে অনেকেই আমাদের ভিডিও নিয়ে খেলাধুলা করেন, এগুলো বাদ দেন। এই মেয়েটা আপনার মা, আপনার ওয়াইফ, আপনার বোন হতে পারত। তো আসলে মন ভরা ব্যথা নিয়ে অনেক কথা বলতে হয়। অনেকেই পুতুল খেলেন। আসলে পুতুল খেলা কোনো মেয়েদের মন নিয়ে ঠিক না। সে আমার বোন হলে পথে যদি কোনো পথচারীরা খারাপ কথা বলতো, সেটা আমি মেনে নিতে পারতাম না। আপনার বোন হলে আপনিও মেনে নিতে পারতেন না। আসলে মানুষকে আপন ভাবতে শিখেন, মানুষকে উৎসাহ এবং ভালোবাসতে শিখেন। অন্যজনকে ভালোবাসলে আপনিও ভালোবাসা পাবেন, এটা বাস্তব। যাই হোক, আপনার নামটা জানি কি? আমার নাম উর্মি। উর্মি, খুব সুন্দর একটা নাম, মাশাআল্লাহ। এই নামটা কে রাখছিল? আমার মা রাখছে। মা ডাকটি অতি মধুর, শুনতে লাগে ভাই, মার মতো দরদি কেহ এই জগতে নাই। আমার মাও নাই, বাবাও নাই। আসলে আমি জানি মা বাবা হারার কতটা দরদ। মা যে কি জিনিস সেটা তো আমি প্রতিটা মুহূর্তেই বুঝি, কারণ আমার মা মারা যাওয়ার পর থেকে তো আমি অসহায়। আমি মাঝে মাঝে বলি, ও আল্লাহ, তুমি পৃথিবীর সব কিছু নাও, আমার মায়ের আমার কাছে দিয়ে দাও। আসলে আমার এখন একটু সুখ হয়েছে, এখন আমার মা নাই। যখন আমার কষ্টে ছিলাম তখন আমার মা ছিল। ছোটবেলা আমার মতোই বয়সে কারো মা বাবা মারা যায় না, তবে আমার মা বাবা আপন দেশে চলে গেছে। আমিও জানি কোন দিন আপন দেশে চলে যাই। আসলে আপা, আপনাদের নিয়ে ভিডিও বানাই, এটা আমাদের একটা অভ্যাস এবং এটা একটা স্বভাব। আসলে রোজা রমজানের দিন সত্যি কথা বলতে কি জানেন, প্রতিটা মানুষেরই একটা ইনকামের রাস্তা দরকার। আমিও ভিডিও বানাই, যদি আপনাদের ভিডিও দেখে কেউ সহযোগিতা করে, আপনাদেরকে দেওয়ার পরে বা আপনাদের বাড়িতে আসা যাওয়ার পরে কিছু টাকা থাকলে সেটা আসলে আমি খাই। কারণ এটা আমি কখনোই মিথ্যে কথা বলি না। যেটা মানুষ সহযোগিতা করে, আপনাদের পাশে দাঁড়ায়, সে টাকা দিয়ে আমার চলা এবং আপনাদের চলা। আমার জীবনে আমি কখনো কারো টাকা মাইরে খাই নাই। মালিকের কাছে বলি, ও আল্লাহ, তুমি আমার কারো টাকা মাইরে খাওয়াইও না, ভালো কিছু করতে দাও, আমি জীবনে যাতে ভালো কিছু করতে পারি, ভালো কিছু করতে চাই। তবে আপনাদের আল্লাহর দোয়াই, দর্শক, আপনারা অযথা কেউ আমাদেরকে ডিস্টার্বও করবেন না, কথাও বলবেন না। দেখেন, প্রতিটা মেয়েই মায়ের সন্তান, প্রতিটা ছেলেই মায়ের ছেলে। সুন্দর এই পৃথিবীতে খুব সুন্দরভাবে আসছেন, একদিন চলে যাবেন। সেদিন আপনার নামও আর কেউ মুখে নেবে না। তবে ভালো কিছু করতে হবে। তো আসলে জীবনে আপনি মন থেকে একটা সত্যি কথা বলেন, কি ধরনের ছেলে যদি আমরা আপনাকে অরিজিনালে বিয়ে করবেন? সবচেয়ে বড় কথা, সে ভালো মানুষ হতে হবে, সৎ পথে তার ইনকাম থাকতে হবে, সে যে কোনো বয়সে হোক, যে কোনো ধরনের হোক। দর্শক, এই আরেকটা কথা এখন আমার মনে পড়ে গেছে। এই মেয়েটাকে, যেই ছেলেটা বিয়ে করছে, সে ছেলেটা যদি এই মেয়েটাকে ভালোভাবে বরণ পোষণ দিতে, ওর চেহারা কোন জায়গা থেকে খারাপ আমার তো মনে হয় না। তবে আমরা পুরুষ জাত একটা বউ রেখা আরো 5-6 জায়গায় উৎসবই করতে যাই বিদায়। আমি মনে করি আপনি 100 মেয়ের কাছে না যাই, ওই 100 মেয়ের টাকা দিয়ে আপনার বউকে সাজান, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মনে হবে। দর্শক, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।
আসসালামু আলাইকুম।